আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা মোশন অফ প্রজেক্টাইল বা প্রাসের গতি এটা নিয়ে বেসিক কিছু জিনিসপত্র আলোচনা করার ট্রাই করব। তো আমাদের ফার্স্টের দিকে আলোচনার বিষয়বস্তু, আমরা কি কি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন, প্রাস জিনিসটা আসলে কি। এরপর দেখব প্রাসের কিছু বেসিক ইকুয়েশনস। এরপর দেখব প্রাসের যে ইকুয়েশন গুলো আছে এগুলোর সাথে সরলরৈখিক গতির কিছু ইকুয়েশনের মিল আছে সেইগুলো। এরপর একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আর সেটার ভেরিফিকেশন আমরা সিমুলেশনের মাধ্যমে দেখব। তো লেটস গো। তো প্রথমে দেখো হোয়াট ইজ প্রজেক্টাইল বা প্রাস কি। ধরো তোমার কাছে একটা বল আছে, এই বলটাকে তুমি সোজা উপরের দিকে দিছো, তাহলে কি হবে? এই বলটা সোজা উপরে উঠবে, উপরে উঠতে উঠতে একসময় গিয়ে থামবে, তারপর আবার সোজা নিচে নামবে। এই জিনিসটা কিন্তু একটা লাইনেই হয়। আমি এটার ওঠা এবং নামা বোঝানোর জন্য আলাদা দুইটা লাইন ইউজ করছি। এইটার এক এক পয়েন্টে বস্তুটার বেগ এক এক রকম হয়। ধরো নিচের এই পয়েন্টে বেগ অনেক বেশি থাকে, উপরের পয়েন্টে বেগ আর একটু কমে, এই পয়েন্টে বেগ আরো একটু কমে, এবং সবচেয়ে উপরের পয়েন্টে গিয়ে বেগটা হলো জিরো হয়ে যায়। এটা নামার সময় বেগ আস্তে আস্তে বাড়ে, এখানে বেগটা একটু বাড়ে, এইখানে আর একটু বেশি, এইখানে একদমই বেশি। তার মানে এখানে কি হয়, বেগ কমতে কমতে একসময় গিয়ে জিরো হয়, বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়ে আবার আগের বেগের সমান হয়। তো এটা কেন হয়? কারণ এটার গতিপথ উপরের দিকে, আর জি কাজ করে সোজা নিচের দিকে, তাই এই বেগের উপরে জি এর একটা ইফেক্ট থাকে। আর আমরা যদি এই বলটাকে যদি একটা ঘর্ষণবিহীন তলে যদি সোজা ভি বেগে গড়াইয়া দেই, তাহলে কি হয়? তাহলে দেখো এই পয়েন্টেও এটার বেগের মান ভি থাকে, চেঞ্জ হয় না। এই পয়েন্টেও এটার বেগের মান একই থাকে। তার মানে সব জায়গায় বেগ সেম থাকে, কারণ এটার বেগের দিকটা এই দিকে, আর জি কাজ করে হলো নিচের দিকে, তাই এই বেগের উপরে জি এর কোনো ইফেক্ট থাকে। আর এখন আমি যদি ওই বস্তুটাকেই থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করি কোনো একটা বেগে, ধরো এই বস্তুটাকে আমি থিটা কোণে ভি বেগেই ধরো নিক্ষেপ করলাম, তাহলে এখানে কি হয়? তাহলে দেখবা যে এই বস্তুটা এইরকম একটা প্যারাবোলিক পথ ফলো করে নিচে নামে। তো এই পথটা প্যারাবোলিক কেন, এটা আগে একটু দেখাই। ধরো বস্তুটার আগের গতির দিক ছিল এই দিকে, কিন্তু জি কাজ করে সোজা নিচের দিকে, তাহলে বস্তুটা যায় কোন দিকে? এই দুটো লব্ধি বরাবর। এখানে যখন আসলো এই বস্তুটা যেতে চাই এদিকে, জি কাজ করে নিচের দিকে, তো এখন বস্তুটা যায় লব্ধি বরাবর এইখানে, এখানে আসার পর যায় এদিকে, কিন্তু জি কাজ করে নিচের দিকে, আবার লব্ধি বরাবর এইখানে। এইভাবে করতে করতে একটা বস্তু প্যারাবোলিক পথ ফলো করে নিচে নামে। এই পথটা আসলে এইরকম হয় যদি আমরা থিটা কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করি। তো এই জিনিসটা ক্ষেত্রে আমরা যে ভি বেগে নিক্ষেপ করতেছি, এটা দুইটা উপাংশ থাকে। একটা আনুভূমিক উপাংশ ভি কস থিটা, আর উলম্ব উপাংশ ভি সাইন। এখানেও দেখো ভি সাইন থিটা সোজা উপরে, জি কাজ করে সোজা নিচে, তাই বলা যায় যে ভি সাইন থিটার উপরে জি একটা ইফেক্ট থাকবে। তার মানে ভি সাইন থিটার বৈশিষ্ট্যটাই যে এইটার মতো হবে। আর ভি কস থিটা এইদিকে, আর জি কাজ করে সোজা নিচের দিকে, তাই ভি কস থিটার মানের উপরে জি এর কোনো ইফেক্ট থাকবে না। এটা আচরণ করবে যে এই বস্তুটার মতো। তো এখানে কি হয়, আমরা যদি এই পয়েন্টটা নেই, তখন দেখতে পাবো যে এটার আনুভূমিক উপাংশ বেগের ভি কস থিটা সেমই আছে, উলম্ব উপাংশ ভি ওয়াই আগের থেকে একটু কমে গেছে। যদি এই দিকের একটা পয়েন্ট নেই, এখানে দেখবো যে ভি কস থিটা আগের মতোই আছে, কিন্তু ভি ওয়াই আরেকটু কমে গেছে। একদম উপরের যে পয়েন্টটা আছে এখানে ভি ওয়াই একদমই জিরো, কিন্তু ভি কস থিটা এখানেও আগের মতোই আছে। এখানে যদি একটা পয়েন্ট নেই, দেখবো যে ভি কস থিটা আগের মতোই আছে, ভি সাইন থিটা নিচের দিকে কিছু একটা আছে।
এইখানের যদি পয়েন্ট নেই, দেখবো যে ভি কস থিটা আগের মতোই আছে মানটা, এখানে ভি সাইন থিটার মানটা আগের থেকে অনেক বেড়ে গেছে। তার মানে এটার যে উলম্ব অংশ ভি ওয়াই গুলা, এইটা কাজ করে হচ্ছে যে এটার মতো, দেখো একদম বাড়তে বাড়তে জিরো, সরি কমতে কমতে হচ্ছে জিরো, আবার বাড়তে বাড়তে সর্বোচ্চ। এটাও দেখো এই উলম্ব উপাংশটা হচ্ছে কমতে কমতে এক সময় উপরে গিয়ে জিরো হয়েছে, আবার বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়েছে। আর এই আরম্ভণিক উপাংশটা সবসময় ভি কস থিটা সেমই আছে, এখানেও সেম, এখানে সব জায়গাতেই ভি কস থিটা। তো এই জিনিসটা আসলে এটার মতো। এটা একটু আমরা সিমুলেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি। ধরো তুমি যদি একটা বস্তুকে সোজা উপরের দিকে দিতে চাও, আমি যদি একটা বস্তুকে সোজা উপরে দেই আর সেটার বেগটা যদি দেখি, তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এই তীরের লেন্থটা দ্বারা হচ্ছে বেগের মানটা হচ্ছে বোঝানো হচ্ছে। তো দেখো সেটা একটু আরেকবার করি। এই তীরের লেন্থটা আস্তে আস্তে ছোট হচ্ছে, ছোট হতে হতে একসময় উপরে গিয়ে জিরো হয়, আবার নিচের দিকে বাড়তেছে, বাড়তে বাড়তে এক সময় যখন নিচে আসে তখন একদম বেশি মানে আগের বেগের সমান হয়ে যায়। ঠিক আছে, এটাকে যদি আমি একটা কোনো একটা কোণ করে দেই, ধরো 45 ডিগ্রি কোণ করে, আর এটার কম্পোনেন্টস গুলো যদি আমরা দেখি, দেখো এখন যদি আচ্ছা এখন যদি শুট করি, তাহলে দেখো এটার উলম্ব অংশটা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে এই যে এখানে এসে উলম্ব অংশ জিরো, আবার নিচের দিকে বাড়তেছে, বাড়তে বাড়তে এই দিকে কোনো এক জায়গায় এসে সর্বোচ্চ। আবার তুমি যদি এটার আনুভূমিক উপাংশটা লক্ষ্য করো, তুমি দেখতে পাবা যে আনুভূমিক উপাংশটা সব জায়গাতেই সেম। দেখো এখানে আনুভূমিক উপাংশ লেন্থ হলো এতখানি, এখানেও লেন্থ সেম, এখানেও লেন্থ সেম। আর এটার উলম্ব অংশটা যদি আমরা আরেকবার লক্ষ্য করি, তাহলে দেখো এখানে উলম্ব অংশটা হচ্ছে অনেক বড়, কমতে কমতে এক সময় গিয়ে জিরো, দেখো প্রায় জিরো, আবার নিচের দিকে বাড়তে বাড়তে এক সময় গিয়ে সর্বোচ্চ। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে, তার মানে এখান থেকে একটা জিনিস আমরা একদম ক্লিয়ার হলাম, এটা আমাদের পরে অনেক 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 বেশি কাজে লাগবে ইকুয়েশন গুলোর ক্ষেত্রে। ধরো এখন আমরা প্রাসের জন্য ভেলোসিটি আর হচ্ছে অ্যাঙ্গেলের ইকুয়েশন বের করার চেষ্টা করব। তো ধরো তুমি কোন একটা বস্তুকে আনুভূমিকের সাপেক্ষে থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করছো, কি সময় পর বস্তুটা হচ্ছে এই জায়গাতে আসছে, এই জায়গাতে আসতে টাইম লাগছে হলো টি। এই জায়গাতে আমরা বস্তুটার বেগের মান হচ্ছে বের করতে বলছি। এই জায়গাতে বেগ যেটা আছে এটা দুইটা অংশ আছে, একটা হচ্ছে ভি এক্স আনুভূমিক বরাবর, আরটা হচ্ছে ভি ওয়াই হলো উলম্ব বরাবর। তো এখানে যদি আমি ভি এক্স আর ভি ওয়াই বের করতে পারি, তাহলে এই বেগটার মান হলো বের করতে পারবো। তাহলে দেখো ইউ এর এই দিকের আনুভূমিক উপাংশটা হচ্ছে ইউ কস থিটা, আর উলম্ব উপাংশটা হচ্ছে ইউ সাইন থিটা। এটা কিভাবে হয় এটা তোমরা জানো। আমি আগেই বলছি যে ইউ কস থিটা সব জায়গাতেই সেম থাকে, এখানেও যা, এখানেও তা, এখানেও তা। তার মানে এই ভি এক্স তাহলে কত হবে? তো ভি এক্স আনুভূমিক উপাংশ তো সব জায়গাতেই সমান থাকে, এটা হচ্ছে ইউ এক্স এর সমান, অর্থাৎ আদি বেগের এক্স উপাংশের সমান। এইটা তোমার হবে ইউ কস থিটা। আর ভি ওয়াই কত হবে? আমরা জানি ওয়াই এর উপাংশটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটার মতো। তো এটার ইকুয়েশন যদি আমি লিখতাম, তাহলে এটার ইকুয়েশন কি লিখতাম বলতো? এটার ইকুয়েশন আমি লিখতাম যে ভি সমান সমান ইউ মাইনাস জিটি। তো এখানে ইউ এর জায়গায় যদি আমি ইউ সাইন থিটা ইউজ করি, তাহলে ভি ওয়াই এর ইকুয়েশনটা পাবো। তার মানে ভি ওয়াই হবে ইউ সাইন থিটা মাইনাস হচ্ছে তোমার জিটি। তো এখন মেইন ভি এটা কত? তো একটা জিনিস দেখাই যায় যে ভি এক্স হচ্ছে এইদিকে আর হলো ভি ওয়াই নিচের দিকে, মাঝখানের কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে ভি হবে তোমার রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস হলো ভি ওয়াই স্কোয়ার। তো এইভাবে আমরা হচ্ছে এটার বেগের ভ্যালু বের করতে পারি। তো এখন আমি যদি অ্যাঙ্গেলের বিষয়টা দেখি, বা হচ্ছে কত কোণে আঘাত করবে কোণ,
মানে ধরো এখানে কিছু একটা বস্তু আছে, তো এই বস্তুটাকে এই যে বলটা আছে, এই বলটা হচ্ছে কত কোণে আঘাত করবে। দেখো বেগের আনুভূমিক উপাংশ হচ্ছে ভি এক্স, উলম্ব উপাংশ হচ্ছে ভি ওয়াই, আর এইখানের কোণটা যদি আমি থিটা ধরি, কোণটা যদি আমি আনুভূমিকের সাপেক্ষে ধরি ভি, তার মানে ট্যান থিটা এটা লিখতে পারবো ভি ওয়াই বাই হচ্ছে ভি এক্স। ভি ওয়াই আর ভি এক্স এর ভ্যালু বসাও। তো এখানে সবকিছুর মান বসাই দিলে তুমি থিটার মানটা এখান থেকে বের করতে পারবে। এরপর দেখো ডিস্টেন্স ইকুয়েশন, মানে হচ্ছে একটা প্রাসের জন্য দূরত্বের ইকুয়েশন গুলো কিরকম হয়। ধরো সেম একটা তুমি বস্তুকে থিটা কোণে নিক্ষেপ করছো উপরের দিকে বেগে, তো টি সময় পর বস্তুটা হচ্ছে এই জায়গাতে আসছে। তো আমরা এখন বের করবো এইখানে আসার পর বস্তুটা সরণ কত হয়েছে। বস্তুটা আগে ছিল এখানে আর এখন আছে এখানে, তাহলে এই বস্তুটার সরণ হচ্ছে এইরকম। এই সরণের দুইটা উপাংশ আছে, একটা উলম্ব উপাংশ ওয়াই আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ হচ্ছে এক্স। তো এই ইউ এর দুইটা উপাংশ আছে, আনুভূমিক দিকে কাজ করে ইউ কস থিটা আর উলম্ব দিকে কাজ করে ইউ সাইন থিটা। এই আনুভূমিক উপাংশ ইউ কস থিটা এটার কাজ হচ্ছে এটা হচ্ছে এক্স বরাবর নিয়ে যায়। তার মানে এক্স সমান সমান আমরা লিখতে পারি, যেহেতু ইউ কস থিটা এটা হচ্ছে সমবেগ, আর আমরা জানি সমবেগে চলা বস্তুর ক্ষেত্রে সমীকরণ হচ্ছে এক্স সমান সমান হচ্ছে ভিটি। এটা হচ্ছে মেইন ইকুয়েশন। এখানে আমি এক্স সমান সমান লিখতে পারি বেগ গুণন সময় ইউ কস থিটা ইনটু টি। আর উলম্ব উপাংশের ক্ষেত্রে ওয়াই, তো আমি আগেও বলছি যে এই উলম্ব উপাংশটা সোজা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কাজ করে। যদি এরকম থাকতো যে একটা বস্তুকে তুমি ইউ বেগে নিক্ষেপ করছো, তাহলে ওইটার টি সময় পর দূরত্ব কত, তাহলে আমরা লিখতাম ওয়াই সমান সমান ইউ টি মাইনাস হাফ জিটিএস। এখন ইউ এর জায়গায় যদি আমি এই ইউ সাইন থিটা ইউজ করি, কারণ উপরের দিকে বেগের উপাংশ হচ্ছে ইউ সাইন থিটা, তাহলে আমি এখানে ওয়াই এর ইকুয়েশনটা পাবো ইউ সাইন থিটা মাইনাস সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তো এখানে সরণ ডি হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এইখানে এইভাবে আমরা হচ্ছে সরণের ইকুয়েশনও বের করে ফেলতে পারি। এটাও অনেক খুবই ইজি জিনিস, একদম বেসিক লেভেলের। এরপর আছে এইচ বা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। একটা প্রায় সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত যেতে পারে, এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। টি পর্যায়কাল, একটা প্রাস উপরে উঠে আবার নিচে নামা পর্যন্ত যে টাইম লাগে এটাকে বলা হচ্ছে পর্যায়কাল টি। আর হচ্ছে আর বা আনুভূমিক পাল্লা, একটা প্রাস উপরে ওঠা থেকে শুরু করে নিচে নামা পর্যন্ত মোট যেই আনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেটাকে হচ্ছে আনুভূমিক পাল্লা আর। এই তিনটা জিনিস এখন আমরা বের করব। একটা জিনিস দেখো, এই টি এর ক্ষেত্রে এই টি এর ক্ষেত্রে টিটা হচ্ছে পর্যায়কাল বা মোট সময়, উপরে উঠে আবার নিচে নামতে যে টাইমটা লাগে। তো আমরা ফার্স্টে দেখো এখান থেকে সর্বোচ্চ বিন্দুতে আসতে যে টাইমটা লাগে এটা যদি বের করতে পারি, আর ওটাকে ডাবল করে দিলে এই টিটা পাওয়া যাবে। ধরি এখান থেকে একদম সর্বোচ্চ বিন্দুতে আসতে সময় লাগে হলো টি। আমরা আরেকটা জিনিস জানি, একদম যে সর্বোচ্চ পয়েন্টটা আছে এখানে হচ্ছে ভি ওয়াই, এটা ইকুয়াল টু 0। তো টি বের করার ক্ষেত্রে ভি ওয়াই এর ইকুয়েশন আমরা জানি ইউ সাইন থিটা টি, ইউ সাইন থিটা মাইনাস জিটি। তো এখানে তো ভি ওয়াই হচ্ছে 0, তার মানে আমি যদি 0 ধরি, তাহলে এই যে টি যেটা বের হবে এটা হচ্ছে এখান থেকে এখানে আসছে টাইমটা। এটা যদি আমি 0 ধরি, তাহলে এই টি আসে ইউ সাইন থিটা ভাগ হচ্ছে জি, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে উঠতে টাইম। উঠতে যত টাইম লাগে নামতেও তত টাইম লাগবে, তাহলে আমাদের পর্যায়কাল টি হবে 2 ইন্টু ছোট টি 2 ইউ সাইন থিটা হলো জি। তো এবার সর্বোচ্চ উচ্চতা এইচ এর ক্ষেত্রে দেখো, আমরা আগেই বলছি যে এটার আনুভূমিক উপাংশ হচ্ছে থিটা ইউ কস থিটা, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে। আর উলম্ব উপাংশ ইউ সাইন থিটা, এটা হচ্ছে এই যে এই অনুযায়ী ব্যাখ্যা করা যায়, ঠিক আছে।
তো এখন দেখো, আমরা একটা বস্তু যদি উপরে দেওয়া হয় তাহলে আমরা একটা ইকুয়েশন জানি ভি স্কোয়ার, এইটা সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2g। এখন আমরা আরেকটা জিনিস জানি যে ভি ওয়াই এখানে 0, তো এটার ক্ষেত্রে এই ইকুয়েশনটা এইরকম হবে ভি ওয়াই স্কোয়ার, ভি এর জায়গায় ভি ওয়াই, তাহলে ইউ এর জায়গায় হবে ইউ সাইন থিটা মাইনাস 2gh। এখন সর্বোচ্চ উচ্চতাতে তো এই ভি ওয়াইটা হলো 0, তার মানে আমরা এই ভি ওয়াই এর ভ্যালু যদি 0 ধরি তাহলে আমি যেই এইচটা পাবো ওই এইচটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা মাইনাস 2g। তাহলে এই ভি ওয়াই 0-র জন্য যে এইচটা পাবো ওই এইচটাই হচ্ছে সর্বোচ্চ। তো এখান থেকে আমি সর্বোচ্চ উচ্চতা এইচ সমান সমান বের করতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে 2g। তো এখন আর একটা জিনিস দেখো বাকি আছে আনুভূমিক পাল্লা। আর এটার ক্ষেত্রে আমরা জানি আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব x, এটার ইকুয়েশন হচ্ছে ইউ cos থিটা ইনটু হলো টি। তাহলে দেখো একটা বস্তু আনুভূমিক পাল্লা কখনো অতিক্রম করে উপরে উঠে আবার নিচে নামা পর্যন্ত, এই ডিস্টেন্সটা ওটাই হচ্ছে আনুভূমিক পাল্লা। আর উপরে উঠে নিচে নামতে গেলে টাইম লাগে হচ্ছে বড় হাতের টি। তার মানে এই টি এর জায়গায় যদি আমরা যদি উড্ডয়নকাল বসাই তাহলে আমরা যে এক্সটা পাবো ওটাই হচ্ছে আনুভূমিক পাল্লা। তাহলে এটাই হবে তোমার আনুভূমিক পাল্লা। তো টি এর ভ্যালু বসাও sin থিটা জি। তো এখানে আসে 2 ইউ স্কোয়ার sin থিটা cos থিটা হলো জি। এখানে 2 sin থিটা ইনটু হলো cos থিটা এর সমান লেখা যায় যে sin 2 থিটা। তার মানে আমরা এটা লিখতে পারি ইউ স্কোয়ার sin 2 থিটা। তো এইটাই হলো তোমার আনুভূমিক পাল্লার ইকুয়েশন। তো এই ইকুয়েশন গুলোর সাথে লিনিয়ার মোশনের কিছু হচ্ছে সম্পর্ক আছে, সেইগুলো দেখার চেষ্টা করবো এখন আমরা। তো দেখো লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে মানে এটা কি, একটা বস্তুকে যদি তুমি সোজা উপরে দাও তাহলে এটা সোজা না নিচে নামে, এটা একটা লাইনের উপর থাকে জন্য লিনিয়ার মোশন। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি সমান সমান ইউ মাইনাস জিটি। আর এটার করসপন্ডিং প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন হচ্ছে ভি ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর বেগের যে উপাংশটা আছে এটা সমান সমান এই ইউ এর জায়গাতে যদি আমরা সব জায়গাতে ইউ এর জায়গায় যদি ইউ সাইন থিটা ইউজ করি তাহলে লিনিয়ার মোশন থেকে আমি প্রজেক্টাইল মোশনে আসতে পাবো। দেখো ভি ওয়াই সমান সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি। আবার লিনিয়ার মোশনের ক্ষেত্রে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এই ইউ এর জায়গায় যদি আমি ইউ সাইন থিটা ইউজ করি তাহলে ওয়াই এর ভ্যালুটা পাবো। সেম এই লিনিয়ার মোশনে একটা বস্তু সোজা উপরে গিয়ে নিচে নামতে যে টাইম লাগে ওটা হচ্ছে সেটার উড্ডয়নকাল, এটা সমান 2u ভাগ জি। আর ইউ এর জায়গায় যদি আমরা ইউ সাইন থিটা বসাই তাহলে আমরা প্রাসের উড্ডয়নকাল পাবো। আবার সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে একটা বস্তু সোজা উপরে গিয়ে নিচে নামার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার ভাগ হলো 2g। মানে ইউ এর জায়গায় যদি আমি ইউ সাইন থিটা বসাই তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ভাগ 2g আসে, এটা আমরা একটু আগেই দেখলাম। আর একটা বস্তু সোজা উপরে ওঠে আবার যদি সোজা নিচে নামে একটা লাইনেই তাহলে তো সেটার আনুভূমিক কোনো দূরত্ব অতিক্রম করে না, তাই সেটার আনুভূমিক পাল্লা 0। কিন্তু প্রাসের ক্ষেত্রে তার আনুভূমিক পাল্লা আর থাকে। এই প্রাসের যে ইকুয়েশন গুলো আছে এইগুলাকে আমরা জেনারেল ইকুয়েশন ধরতে পারি। এখান থেকে প্রজেক্টাইল মোশন থেকে আবার লিনিয়ার ইকুয়েশনও আসা যায় যদি তুমি থিটার মান বসাও। দেখো একটা বস্তুকে যদি তুমি ডাইরেক্ট উপরে দাও তাহলে এখানে কোণ কত 90, তার মানে এই সবগুলা থিটার জায়গায় যদি 90 বসাও তাহলে তুমি এই ইকুয়েশন গুলা থেকে এই ইকুয়েশন গুলা পেতে পারবে। এটা ছিল লিনিয়ার মোশন আর প্রজেক্টাইল মোশনের মধ্যে সম্পর্ক। এরপরে একটা ম্যাথ দেখি। ধরো 15 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে 10 মিটার উচ্চতার একটা বিল্ডিং থেকে। এটার আনুভূমিক যে দূরত্ব বা হচ্ছে সরণ এটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে এখানে হচ্ছে এইচ হলো নিচের দিকে, ইউ ওয়াই হলো উপরের দিকে, জি হলো নিচের দিকে। আমি যদি এইচ কে পজিটিভ ধরি তাহলে এইচ এর দিকে জি আছে তাহলে জি কেও পজিটিভ ধরতে হবে। আর ইউ ওয়াইটা যেহেতু একাই উপরের দিকে আছে তাহলে ইউ এর চিহ্ন হবে নেগেটিভ। তার মানে ইকুয়েশন হবে এইচ সমান সমান মাইনাস ইউ ওয়াই টি প্লাস হাফ জিটি স্কোয়ার।
তাহলে তুমি সবকিছুর ভ্যালু বসাও। এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 10, ইউআই হচ্ছে 15 sin 30 প্লাস 4.90 স্কোয়ার, or লিখতে পারি 4.90 স্কোয়ার মাইনাস 15 sin 30 হচ্ছে 7.5 মাইনাস 10, এটা ইকুয়াল টু হলো 0। এটা যদি আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করি, সলভ করলে আমরা টি এর মান পাবো 2.38। তার মানে এখানে উপরে উঠে আবার নিচে নামতে টাইম লাগছে হলো 2.38। তো এই টাইমে তো এটা এক্স দূরত্ব অতিক্রম করছে। এক্স এর ইকুয়েশন আমরা জানি ইউ কস থিটা টি। ইউ এর ভ্যালু হচ্ছে 15 cos 30 ইন্টু টি এর মান পেলাম হচ্ছে 2.38। তার মানে উপরে উঠে যেহেতু নিচে নামতে 2.38 সেকেন্ড লাগে, আর এই 2.38 সেকেন্ডে এটা আনুভূমিক দূরত্বটা অতিক্রম করছে। এটা যদি বসাই আমরা দেখবো এক্স এর মান আছে 30.9 এরকম। ঠিক আছে, তো আমরা ওয়াই থেকে উচ্চতা যেহেতু দেওয়া আছে, ওয়াই থেকে প্রথমে টি বের করলাম, আর ওই টি ইউজ করে আমরা হচ্ছে এক্সটা হচ্ছে বের করলাম। এটাই ছিল ম্যাথ। তো এটার ভেরিফিকেশনটা আমরা একটু দেখে নিই। ধরো এই 10 মিটার উচ্চতা থেকে 30 ডিগ্রি কোণে বেগটা দেওয়া ছিল 15 মিটার পার সেকেন্ড, তার মানে আগের অঙ্কটাই। এখানে যদি আমি এই বস্তুটা যদি নিক্ষেপ করি, তাহলে এটা আছে 30.8 মিটার দূরে, আর আমাদের অ্যান্সার আসছিল 30.9, তার মানে কাছাকাছি। তো এইখানে যদি আমি গোলাটা নিক্ষেপ করি, তাহলে এটা সোজা এসে এইভাবে এইখানে পড়ার কথা। যদি এইখানে পড়ে তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে দেখি এটা পড়ে কিনা। ঠিক আছে, এই যে এখানে পড়ছে, তার মানে আমরা এতক্ষণ যে এই ম্যাথটা করলাম ওইটা হচ্ছে ঠিক ছিল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। এটা সম্পর্কে অ্যাডভান্স কনসেপ্ট যদি পেতে চাও তাহলে কমেন্ট করো, ইনশাআল্লাহ দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।